অতীতের সব রেকর্ড ভাঙল কাঁচামরিচ। চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়। লাগামহীন সবজির বাজার। এই অবস্থার জন্য বন্যা ও পরিবহন সংকটকে দুষছেন বিক্রেতারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রতিদিন যেখানে টনে টনে বস্তায় বস্তায় কাঁচামরিচ থাকে, সেই রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত এখন ফাঁকা। বন্যায় সড়ক মহাসড়ক ডুবেছে, ট্রেনও চলছে না। কোনো অঞ্চল থেকেই চট্টগ্রামে আসছে না কাঁচামরিচ ও অন্যান্য সবজি। পণ্য পরিবহন বন্ধের প্রভাব পড়েছে বাজারে। কোনো গাড়ি করে আসতেছে না, মরিচ এখানে পাওয়া যাচ্ছে না, এখানে তুলনামূলক দাম বাড়তি। রাস্তাতে অনেক পানি তো, যার কারণে গাড়িগুলো আসতে পারতেছে না, এই কারণে পণ্য আসা বন্ধ। ৩-৪ দিন হয়েছে মনে হয় কাঁচামরিচ আসে নাই, আর যা ছিল ওগুলো তো রাস্তার মধ্যে পৌঁছে গেছে। মাছ শর্ট পড়লে সব জায়গায় দাম বাড়তে থাকে, ওই জন্য ওইখানে পানি ওঠার কারণে মালগুলো আসতে পারতেছে না। এই জায়গাটা সাধারণত বাজারে ভরপুর থাকে, টোটাল বাজার নেই বললেই চলে। কাঁচামরিচ নিয়ে দু একটি ট্রাক ঢুকছে চট্টগ্রামে, পাইকারিতে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, খুচরায় ছাড়িয়ে গেছে প্রতি কেজি ১,০০০ টাকা। এজন্য সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। অনেক মাল তো ওখানে তোমার পুষে গেছে, ওখানে ফেনিতে সব মাল আটকে গেছে আপনার, এই জন্য নাই বাজারে নাই। মা একজন তো আছে ১,০০০ টাকা বলতেছে, আর গাজরও আছে একজন তো ১৩০ টাকা করে নিয়েছি। সব কিছুর দাম বেশি। চট্টগ্রামে সবজি এবং কাঁচামরিচের চালান বেশি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। বন্যার কারণে ৩ দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, আটকা পড়েছে শতাধিক ট্রাক। এমনকি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। আমার বয়সে আমি কিনে নিই ৮০০ টাকা দিয়ে কাঁচামরিচ, এত বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাইড ডবল বেড়ে গেছে, তাহলে আমরা খাওয়ার মতন সুযোগ নেই। আমরা গরিব দুঃখী মানুষ, পেটে খাওয়া মানুষ, আমাদের খাওয়ার মতন কোনো এরকম রাস্তা নাই। আমরা অসহায়ের মতন অবস্থা হয়ে গেছে। ২৫০ গ্রাম কাঁচামরিচ যদি ২০০ টাকা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের অবস্থা? নির্বাচনে যারা এই দিনমজুর, তাদের কি অবস্থা হবে? কারণ বেতনের সাথে দ্রব্যের দামটা একটু ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণ করতে হলে সময় লাগবে। কাগরল ১২০-২৫ টাকা কমে পাওয়া যাইতেছে না, সবগুলো আমার ১০০ কাছাকাছি। এগুলো কি আমাদের সাধারণ মানুষের জন্য একদম বিপদ সংকট হয়ে গেছে। এগুলো এই তো রেট তো কেউ খাওয়ার সম্ভাবনা নেই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।